হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকলকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে কি টিউটোরিয়াল আপনাদের জন্য ডে বাই ডে আমরা আপলোড দিচ্ছি। সেটি হচ্ছে ক্যামটাসিয়ার উপরে মাস্টার মাইন্ড যে টিউটোরিয়াল কোর্স চলছে, আজ তার চতুর্থ পর্ব। আর এই চতুর্থ পর্বে আপনারা বেশ কিছু কাজ সম্পর্কে জানতে পারবেন। তাই যারা অলরেডি আমার এই টিউটোরিয়ালটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার সাথে সাথে আপনারা ট্রাই করুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কাজগুলো ভালোভাবে শিখতে পারবেন। আরেকটি কথা বলতে হয়, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা মনে করেন যে আপনাদের ক্ষেত্রে খুবই সহায়ক হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করছি। তো আমরা আমাদের সফটওয়্যারটি আমরা ওপেন করে নিয়েছি। এখন এখান থেকে আমরা যেহেতু নতুনভাবে কাজ দেখানোর জন্য নিউ প্রজেক্ট এখানে ক্লিক করলাম। এই ব্যাপারের এই বিষয়গুলোর উপর আপনাদের যথেষ্ট ধারণা আছে, কারণ আমরা গত টিউটোরিয়ালগুলোতে দেখিয়ে দিয়েছি। তো আমরা ক্যামটাসিয়া যে সফটওয়্যারটি রয়েছে তার মধ্যে প্রবেশ করছি। একটু সময় নিচ্ছে। এর ভিতরে একটি কথা বলে রাখতে হয়, সেটি হচ্ছে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার আগে আমাদের আগের যে কয়টি ক্লাস রয়েছে ক্যামটাসিয়ার উপরে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, তাহলে আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য সহজ হবে। তো আমরা গত ক্লাসে মিডিয়া সেকশনের কাজগুলো আমরা দেখিয়ে দিয়েছিলাম। আজ তারপরে যে অপশনটি রয়েছে অ্যানোটেশন, এই অপশন সম্পর্কে আমরা আজ শেখাবো। তো আমরা এই এলিমেন্টের উপরে ক্লিক করলাম। এখানে অনেক প্রকার কাজ রয়েছে, হিউজ প্রকার কিন্তু কাজ রয়েছে। তো আমি কিন্তু প্রতিটা টিউটোরিয়ালে বা প্রতিটা কোর্সে আমি কিন্তু বলি যে এটি একটি ক্লাস হচ্ছে। তো যেহেতু আমি আপনাদের শেখাচ্ছি, তো আমি আপনাদের মাঝে মাঝে প্রশ্ন করব, আপনাদের অবশ্যই সে প্রশ্নের উত্তর দিতে হবে। এবং সে প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদের কি করতে হবে, আমার গত ক্লাসের যে ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। তো প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বলবো যে আমরা কিভাবে একটি ভিডিও এখানে ইম্পোর্ট করতে পারি। তো এই কথা যদি আমি আপনাদের বলি, এই প্রশ্নটি যদি রাখি, তাহলে অনেকেই আপনারা বলছেন যে ভাই এই তো একেবারেই সহজ, জাস্ট মিডিয়া অপশনে যাবেন, তারপরে ইম্পোর্ট এখান থেকেও করা যাবে। এখান থেকে ইম্পোর্টের উপরে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া থেকে আপনার মানে ডেস্কটপে এসে যেখানে ভিডিও আছে সেখান থেকে জাস্ট নিয়ে আসলে হয়ে গেল। তো এই ক্লাসগুলো কিন্তু আপনারা আগে থেকে জানেন, এই কারণে আপনারা বলতে পেরেছেন। তো এবার এই ভিডিওটা আমরা এই ড্যাশবোর্ডে আনবো কিভাবে, তো সেটি করতে গেলে এভাবে টেনে ধরে আনতে হবে। কিন্তু তার আগে প্রথম অবস্থায় আমি আগেই বলেছিলাম যে আমরা কি টিউটোরিয়াল তৈরি করছি, সেজন্য আমাদের প্রথমেই এখান থেকে সাইজটা আমরা কনফার্ম করে নেব। এর উপরেও কিন্তু আপনাদের টিউটোরিয়াল দেওয়া রয়েছে, আশা করছি আপনারা পারবেন এগুলো। তো আমি জাস্ট এই ভিডিওটা টেনে ধরে এখানে আমাদের এই ট্র্যাকটি আমরা নিয়ে আসলাম। তো এটাকে আমরা এর সাথে সাইডটা মিশিয়ে দিতে চাই, এভাবে টেনে ধরে আমরা সাইড মিশিয়ে দিতে পারবো। এর ফুলফিল কাজগুলো আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। এখন আমরা নতুন কাজে যাব। অ্যানোটেশনে যাওয়ার পরে প্রথম যে
রয়েছে এই অপশনটি। এই অপশনের মূল বেসিক কাজ হচ্ছে আমরা এই যে ভিডিও নিয়েছি বা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, যেটাই যে নিবেন তার উপরে আমরা বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবো। তো ক্লিয়ার আমার কথা, যে কি করতে পারবো, টেক্সট অ্যাড করতে পারবো। তো দেখা গেল আমি জাস্ট এটা এনে ছেড়ে দিই, দেখেন অলরেডি কিন্তু এখানে দেখাচ্ছে মার্ক করে। তো এখন যদি আমি ভিডিওটি এখান থেকে ওপেন করি, তো দেখুন চলে আসছে। এখন এগুলো কিন্তু এডিটেবল। তো এখন এখানে যদি আমি আমার চ্যানেলের নাম লিখে দিই, তো এটার মাধ্যমে আমি আপনাদের বোঝালাম যে আপনাদের যে ধরনের টেক্সট দরকার আপনাদের কাজ করতে, সেই ধরনের টেক্সটটা জাস্ট এখান থেকে টেনে এনে আপনারা এডিট করে নিতে পারবেন। সে সাধারণ যে টেক্সটটি, এটি যদি আমরা নিয়ে এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পরে এটা একটু টেনে সাধারণ টেক্সটটি এখানে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিয়ে প্লে করি ভিডিওটা, তাহলে আপনারা এর মাধ্যমে সাধারণ টেক্সট আপনারা নিতে পারবেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই, জাস্ট টেক্সটটা এখানে আমরা লিখতে পারি। তো এখানে অনেক টেক্সট রয়েছে। এরপরে এখানে বেসিক দেওয়ার পরে এখন এখানে অনেক রকম টেক্সট, আমরা অনেক টাইপের টেক্সট ইউজ করতে পারবো। এই ধরনের টেমপ্লেটের উপর টেক্সট আমরা ব্যবহার করতে পারবো। এখানে জাস্ট আপনারা দেখে নেবেন এই ধরনের। এবার বোল্ড আকারে যদি চাই, তো এই বোল্ড আকারের টেক্সটগুলো আমরা ব্যবহার করতে পারবো। জাস্ট এখানে আপনারা এই অপশনটির মাধ্যমে যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। আশা করছি এই টপিকসটা আপনাদের ক্লিয়ার। এবার আমরা নেক্সট যে অপশনটি রয়েছে সেখানে গেলাম। এখান থেকে আমরা লাইন নিতে পারবো। অলরেডি আপনারা জানেন ক্যানভার উপরে কিন্তু আমরা লাইন দেখিয়েছিলাম। এখান থেকে আমরা বিভিন্ন লাইন, বিভিন্ন এগুলো কিন্তু নিতে পারবো। সে আমি যদি এটা এখানে রাখি, রাখার পরে জাস্ট দেখুন, এই যে এটাকে আমরা কিন্তু একইভাবে টেনে বড় ছোট এভাবে কিন্তু করতে পারি, যেখানে খুশি সেখানে কি বসাইতে পারি আমরা কিন্তু। ক্লিয়ার আমার কথা? হ্যাঁ, আশা করছি ক্লিয়ার। এভাবে আমরা কিন্তু এই লাইনগুলো ব্যবহার করতে পারি ইচ্ছা মতন। তো এখানে অনেক ধরনের লাইন রয়েছে। একইভাবে বেসিকের থেকে আমরা যাই লার্জ টাইপের এই ধরনের, দেখেন এই যে লাইনটা, এটা কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা মাঝে সাথে কিন্তু দেখবেন যে টাইপের ভিডিও তৈরি করে তারা সেই টাইপের এইটা কিন্তু সেভাবে ইউজ করে। তো এখানে জাস্ট এটা দিয়ে এখানে আমরা একটা নাম লিখে দিতে পারি। সেইটা যদি দিয়ে দিই টেনে ধরে, দেখেন এগুলো কিন্তু আমি টেনে ধরে সরাতে পারছি। আপনারা কিন্তু এগুলো নিজেরাই করতে পারবেন এভাবে। এবার আমি করে ক্লিক করে দেখুন, ওটার পরে এটা দেখাচ্ছে। সে আমি যদি একসাথে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন আমরা যদি এখানে জাস্ট এই টেক্সটটা উপরে নিয়ে এখানে দেখাই, তো এবার দেখুন এটাকে একটু সরিয়ে দিলে বেটার লাগবে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের মতন ইচ্ছা মতন বসিয়ে নিতে পারেন। এই যে এটা শেষ হতে না হতে মূল যে চ্যানেল বা যারা এই ভিডিওটি তৈরি করছে তাদের নামটা আমরা এইভাবে দেখাতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে এটা দেখাতে পারবো। ওকে, তো এইভাবে আপনারা এই জায়গা থেকে লাইনগুলো ইউজ করতে পারবেন। আশা করছি লাইনের ব্যাপারে আপনারা ক্লিয়ার। এরপরে যে অপশনটি রয়েছে শেপ, আপনারা বিভিন্ন রকম শেপ ইউজ করতে পারবেন। আপনারা শেপ সম্পর্কে যথেষ্ট ধারণা আছে আপনাদের। এটাও কিন্তু আমরা ক্যানভার মাধ্যমে করেছিলাম। এই যে খুব সুন্দর সুন্দর শেপ হবে, এখানে আমরা চাইলে টেক্সট করে নিতে পারি। এখন এই কাজগুলো দেখানোর ভিতরে একটি ব্যাপার আসলে আমি একটু মিসিং করে গেছি, সেটা হচ্ছে আমি এই যে শেপটা নিয়েছি এটা সাদা রয়েছে, কিন্তু আমরা চাই এই সাদাটা
ইউজ করব না, আমরা অন্য কালার ইউজ করব। সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট এই প্রপার্টিজ, এই প্রশ্ন কিন্তু করলে আপনারা পারতেন, কারণ এই ব্যাপারেও অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছে। প্রপার্টিজে এসে জাস্ট এই যে কালারে এসে কালারের উপরে ক্লিক করেন, দেখেন ইচ্ছা মতন আপনারা কিন্তু ট্রান্সপারেশন, অপাসিটি এগুলো কিন্তু আপনারা কমাতে বাড়াতে পারবেন। এরপরে এটা এইভাবে করতে পারবেন। তো বিভিন্ন রকম অপশন রয়েছে, আপনারা এই প্রপার্টিজ এসে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আশা করছি এইটা ক্লিয়ার। এরপরে যে অপশনটি রয়েছে, তো এটাই যদি আসার পরে এখানে যদি বিলার অ্যান্ড হাইলাইট, এটা খুবই দরকারি একটি বিষয় যেটা আমি দেখিয়ে দিতে চাই। তো আমি এটা যদি নেই, বিলারটা নিয়ে এর উপরে ছেড়ে দিলাম। এখন দেখেন, এটা আমি বলবো না, এটা জাস্ট প্লে করে আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু একটা লেখা আছে জাস্ট, আবার কিন্তু হয়তো আপনারা অলরেডি ধরতে পেরেছেন। আমি পুরোটাকে আমি দেখেন, এই বিলারটাকে আমি পুরোটা এইভাবে ক্লিক করে অ্যাড করে দিলাম। কিভাবে কি করছি আপনাদের এই ব্যাপারগুলো জানিয়ে দিয়েছি আগেই, এই কারণে কিন্তু আমি দেখাচ্ছি না। দেখুন বিলারটা অলরেডি আপনারা জানেন, তারপরে আমি জাস্ট দেখাচ্ছি। দেখুন এই বিলারের মাধ্যমে কি হলো, যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট, আমরা একটি ভিডিও করছি কিন্তু সেখানে আমরা একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট শো করেছি, যে ডকুমেন্টটা আমি কাউকে দেখাতে চাই না, সেক্ষেত্রে আমরা কি বিলার ইউজ করে ওটাকে কিন্তু ঢেকে দিতে পারি। ওকে, আপনারা হয়তো আমার কথাটি বুঝতে পেরেছেন যে এই বিলার দিয়ে কি কাজ করতে হয়। তো আশা করছি বিলারটা ক্লিয়ার। এবার এখানেও অনেক অপশন রয়েছে, হাইলাইট রয়েছে, এগুলো রয়েছে, আপনারা এগুলো ব্যবহার করে দেখবেন। এরপরে যে অপশনটি রয়েছে, এই অপশনটি তেমন একটা লাগতে পারে অনেক ক্ষেত্রে, আপনারা এই টিক চিহ্ন অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যে এই লেখার সাথে কোনো লেখার সাথে আমরা এই টিক চিহ্ন যেটা এটা আমরা ব্যবহার করব, এই ধরনের মোশন আমরা ইউজ করতে পারি। তো আপনারা এখান থেকে কিন্তু ইউজ করতে পারবেন। তারপরে যে অপশনটি রয়েছে, এটি মানে কিবোর্ডের শর্টকাট। দেখা গেল আমি একটি ভিডিও দেখাচ্ছি যে ভাই ডিলিট করতে হবে কিভাবে, কন্ট্রোল চেপে ধরে পেস্ট করতে হবে। আমি পেস্ট করা যদি দেখাই, তাহলে কন্ট্রোল ভি মানে ভি দিলে আমাদের পেস্ট হবে। তো একটি ডকুমেন্ট আমি জাস্ট কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করেছি, কিন্তু আমি এটা মুখে না বলে আমি জাস্ট এখানে লেখা দেখিয়ে দিতে পারি যে কন্ট্রোল ভি। তো এটাকে যদি আমরা এনে একটু কাজটা দেখাই দিতে চাই, আমি দেখিয়ে দিই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা কন্ট্রোল এ না দিয়ে এখানে আমরা কন্ট্রোল কি দিতে পারি, ভি দিতে পারি। ওকে, তো এখান থেকে কন্ট্রোল ভি। তো এভাবে আপনারা ব্যাক হয়ে গেছে, সরি। এটাকে আমরা আমাদের মতন কাস্টমাইজ কিন্তু এখান থেকে আমরা কি কাস্টমাইজ করে নিতে পারি। আপনারা জাস্ট এখানে এসে এই জেড এর এই জায়গায় ভি দিয়ে দিবেন। এর মানে হচ্ছে আপনারা অলরেডি জানেন যে দেখা গেল আমরা কোনো লেখা এখানে জাস্ট পেস্ট করে দিয়েছি, বোঝার স্বার্থে আমরা এখানে দেখালাম কন্ট্রোল জেড দিলে এটা আবার ব্যাক ইসে আসবে। এরকম যদি আমি দেখাতে চাই, কন্ট্রোল ভি দিয়ে শর্টকাট, মানে কিবোর্ডের যে শর্টকাটগুলো আমরা ইউজ করি সেগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে ধারণা দিয়ে দিতে পারি। তো আশা করছি আপনারা এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছেন। তো আজকের টিউটোরিয়ালটি একটু যদি বড় করতে চাই, তাহলে ট্রানজ্যাকশন সম্পর্কে রয়েছে। ট্রানজ্যাকশনটা তেমন একটা ব্যাপার না, একটা দেখিয়ে দিলে হয়তো আপনারা পারবেন। তো আমরা এরপর ট্রানজ্যাকশনে চলে আসি। এখানে এসে জাস্ট এখান থেকে একটু অলে ক্লিক করে টোটাল আছে, তো এখান থেকে আমরা এটাকে এরপরে ক্লিক করে দিই। তো আসলে থাক, আজকের মতন টিউটোরিয়াল এ পর্যন্তই রাখছি। আপনারা এই দুইটা বিষয়, আপনারা মিডিয়া এন্ড অ্যানোটেশন, এই দুইটা ব্যাপার আপনারা একটু ভালোভাবে ভিডিওগুলো দেখবেন, দেখলে আশা করছি ভালোভাবে করতে পারবেন।
তো নেক্সট ভিডিওতে বাকি স্টেপগুলো আমরা দেখিয়ে দেব। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই রাখছি। সকলকে এই সময় লং টাইম এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য, এই ভিডিও ফুলফিল ভাবে দেখার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং সাথে সাথে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।